গণেশ চতুর্থী ২০২৪ প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি হিন্দু ধর্মীয় সনাতনীদের কাছে একটু বিশেষ গুরুত্বপূর্ণ দিন। সে গৃহী মানুষ হোক বা ব্যবসায়ী। পশ্চিমবঙ্গ সহ মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটক, কেরালা, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, গোয়া, ভারতবর্ষের প্রভৃতি রাজ্যে, এমনকি ভারতবর্ষের সীমানা পেরিয়ে নেপাল, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, আমেরিকা, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা প্রভৃতি দেশে মহা সমারোহে পালিত হয় গণেশ চতুর্থী। নমস্কার, আমি শ্রীরাম শাস্ত্রী, শিবশক্তি জ্যোতিষতন্ত্র ইউটিউব চ্যানেলে আজ আলোচনা করব এবছরের গণেশ চতুর্থীর পূর্ণাঙ্গ সময়সূচি এবং সেই সাথে আলোচনা করব প্রভু গণেশজির একটি মহাশক্তিশালী মন্ত্র। মন্ত্রটি বিশেষত বিঘ্ন নাশকারী গণেশ মন্ত্র বা সিদ্ধি বিনায়ক মন্ত্র। প্রভু গণেশজিকে বলা হয়ে থাকে সিদ্ধিদাতা এবং ঋদ্ধিদাতা। তার আরাধনা করলে ঋদ্ধি সিদ্ধি লাভ করা যায়। তাই তো হিন্দু ধর্মের মানুষের ঘরে ঘরে, এমনকি ব্যবসাস্থলে সমাদরে পূজিত হন প্রভু গণেশজি। তাকে স্মরণ করলে সর্ববাধার বিনাশ ঘটে। পঞ্জিকা অনুসারে এবছর অর্থাৎ ২০২৪ সালে গণেশ চতুর্থী পালিত হবে ৭ই সেপ্টেম্বর শনিবার, অর্থাৎ ২১শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ। চতুর্থী শুরু হবে পূর্ব দিন অর্থাৎ শুক্রবার দুপুর ১২:১৮ এবং শেষ হবে শনিবার দুপুর ২:১৪। অর্থাৎ গণেশজির পূজা হবে শনিবার। এদিন প্রভু গণেশজির পূজা শুভ সময় সকাল ১১:০৩ থেকে দুপুর ১:৩৪ মধ্যে। এবার আলোচনা করব গণেশজির একটি মাত্র মন্ত্র, যে মন্ত্রটি জপ করলে সর্ববিঘ্ন নাশ, অর্থপ্রাপ্তি, বহুবিধ ফললাভ করা যায়। গণেশ চতুর্থীর দিন শুদ্ধভাবে লাল বস্ত্র পরিধান করে গণেশজির চিত্র সামনে রেখে ধূপ, দীপ প্রভৃতি পঞ্চোপচারে ধ্যান সহযোগে গণেশজির পূজা করুন। গণেশজিকে লাড্ডু ও মোদক প্রদান করুন। পূজা শেষে একটিমাত্র মন্ত্র আপনার সাধ্যমতো ১০৮ বার বা ১০০৮ বার জপ করুন। মন্ত্রটি হল ওং নমঃ সিদ্ধি বিনায়কায় সর্বকারকর্ত্রে সর্ববিঘ্ন প্রশমনায় সর্বরাজ্য বশ্যকরণায় সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণায় শ্রীং ওং স্বাহা। মন্ত্রটি আবার বলছি, ওং নমঃ সিদ্ধি বিনায়কায় সর্বকারকর্ত্রে সর্ববিঘ্ন প্রশমনায় সর্বরাজ্য বশ্যকরণায় সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণায় শ্রীং ওং স্বাহা। তন্ত্রমতে এই মন্ত্রটি অত্যন্ত প্রভাবশালী। বলা হয়ে থাকে, কেউ যদি এই মন্ত্র প্রত্যহ ১০৮ বার করে জপ করে তাহলে সে সর্বকার্যে সাফল্য লাভ করে। যে কোনো স্থানে যাত্রাকালে কেউ যদি ১৮ বার জপ করে তাহলে তার যাত্রার সাফল্য আসে এবং সকল বাধাবিঘ্ন অপসারিত হয়। কেউ যদি কুমোরের চাকের মাটি দ্বারা গণেশজির মূর্তি তৈরি করে তার সামনে প্রত্যহ ১০০৮ বার মন্ত্রটি জপ করে, তবে ২১ দিনে তার মেধা শক্তি বৃদ্ধি পায় এবং অর্থাভাব দূর হয়। কেউ যদি প্রত্যহ সন্ধ্যায় গণেশজির সম্মুখে এই মন্ত্র ৬৪ দিন প্রত্যহ ১০৮ বার করে জপ করে তার বাকসিদ্ধি হয়। আকন্দ গাছের মূল তুলে এনে তার দ্বারা গণেশজির মূর্তি নির্মাণ করে তার সম্মুখে প্রত্যহ ১০০৮ বার এই মন্ত্র জপ করলে তার হঠাৎ অর্থপ্রাপ্তি হয়। নমস্কার বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।